সুপ্রিয় দর্শক, কেঁদে কেঁদে এবার মায়ের বিরুদ্ধে শাকিব খানের কাছে নালিশ দিল আব্রাহাম খান জয়। বাবা মা সন্তানকে যতই ভালোবাসা আগলে রাখুক না কেন, যখন কোনো দুষ্টুমি করে তখন মায়ের কিন্তু সন্তানকে বকা দেয়, বাবারা একটু কমই বকা দেয়। এদিকে আব্রাহাম খান জয়কে অপু মানুষ করলেও একটু ভুল যখন হয় তখন অপু বিশ্বাস শাসন করে আব্রামের, আর এটা আব্রামের একদমই পছন্দ হয় না। আর মা যখন আব্রামকে এটা সেটা নিয়ে বকা দেয় তখন আব্রাম কিন্তু বাবাকে খোঁজে। আজও এমনটা হয়েছে। প্রচন্ড ঠান্ডা পড়েছে কিন্তু শীতের কোনো কাপড় পরবে না আব্রাম। মাকে বলে, আমার কিচ্ছু হয়নি, আমার শীত লাগছে না, আমি গরম কাপড় পরতে চাচ্ছি না। এদিকে অপু বিশ্বাস সন্তানের জন্য ভীষণ চিন্তা করেন, কারণ এই কয়েকদিন আগে আব্রাম ভীষণ অসুস্থ ছিল। এ কারণে বারবার অপু আব্রামকে বকা দিচ্ছিল, তুমি এখনই গরম কাপড় পরো। কিন্তু আব্রাম কোনোভাবেই এটা করবে না, বরঞ্চ সে ফ্রিজ খুলে ঠান্ডা পুডিং এবং আইসক্রিম খাওয়ার জন্য বায়না ধরে। তখন অপু একটু শাসন করে আব্রামকে। মাকে সে বলে, আমার কিচ্ছু হবে না, তুমি শুধুই আমাকে সবকিছুতে না করো। সকাল থেকে আমি দেখছি আজ তুমি আমার সঙ্গে এমন করছো, তুমি একদম ভালো না, বাবা অনেক বেশি ভালো। আমি বাবার কাছে চলে যাব, পাপাকে এখনই ফোন দাও, আমি পাপার কাছে যাব। এদিকে আব্রাম যখন বাবা বকা দেয় তখন মায়ের কাছে নালিশ করে, আবার যখন মা বকা দেয় তখন বাবার কাছে নালিশ করে। অপু বিশ্বাস সন্তানকে কত কষ্ট করে এই পৃথিবীতে এনেছে এটা আমরা কিন্তু সবাই কম বেশি জানি। অনেক ঝড়ঝাপটা সহ্য করে অপু বিশ্বাস সন্তান আব্রামকে বড় করেছে। এদিকে আব্রাম বরাবরই মায়ের সকল কথা মেনে চলেও বাচ্চা সুলভ আচরণ তার তো থাকবেই। মায়ের কাছে যেয়ে বলে, মাম্মাম তোমার কি হয়েছে? আজ সকাল থেকেই তোমার মুড খারাপ, তুমি শুধু আমাকে বকাই দিয়ে যাচ্ছ, কি হয়েছে বলবে? অপু বিশ্বাস বললেন, পাকনামি করো না, আমার কিছুই হয়নি, হয়েছে তো তোমার, তোমার কি হয়েছে সেটা বলো। এমন পাগলামি তো তুমি সচরাচর করো না, তুমি তো একটা লক্ষ্মী বাচ্চা, কিন্তু আজ যেগুলা করছো এটা কি একটাও তোমার সঙ্গে যায় বলো? তুমি সকাল থেকে দুষ্টুমি করছো, ঘুম থেকে উঠে একদম পড়তে বসোনি। আমি বুঝতে পেরেছি আমার এখন কি করা উচিত। তুমি আমাকে কি মোবাইলটা দেবে? তুমি পাপাকে ফোন দাও, পাপার সঙ্গে আমি কথা বলবো। বাবার কাছে যেতে হবে, একটা তো বাহানা তার করতে হবে। এ কারণে সকাল থেকে বাবাকে মনে করে এলোমেলো কাজ করে যাচ্ছে আব্রাম। এদিকে আব্রাম বাবাকে বলে, পাপা তুমি কেমন আছো, কোথায় আছো, কি করছো? আব্রাম যখন একটানা এত প্রশ্ন করে তখনই সাকিব বুঝতে পারে আব্রামের কিছু একটা চাই, তার কিছু হয়েছে, মায়ের সঙ্গে হয়তো খুনসুটি হয়েছে। আবার সাকিব খান আদর করে সন্তানকে জিজ্ঞেস করে, আমার পাপাটার কি হয়েছে এটা তো আগে বলো, তোমার এত মন খারাপ কেন, কি হয়েছে পাপা? আব্রাম বলে, আমি এখানে একটুও থাকতে চাই না, তুমি আমাকে এক্ষুনি তোমার কাছে নিয়ে চলো, আমি ব্যাগ নিয়ে চলে যাব, তোমার কাছে আমি থাকবো। মাম্মা মামাকে সকাল থেকে বকা দিচ্ছে, ওই বাড়িতে গেলে আমার খুব মজা হয়, এখানে আমি একা একা থাকছি, তুমি তো অনেকদিন এখানে আসো না, তুমি আমাকে এখনই নিয়ে যাও। সাকিব খান বলেন, ঠিক আছে আমি বুঝতে পেরেছি আপনার একটু ঘোরাঘুরি চাই, তাহলে এটা বললেই তো হয়, খামাখা মাম্মামকে কেন কষ্ট দিচ্ছ? তুমি যদি মাম্মামের নামে নালিশ করো মাম্মাম যে কষ্ট পায়। আব্রাম বলে, হ্যাঁ ঠিকই তো বলেছ, আচ্ছা তাহলে আমি মাম্মামকে সরি করে দেব। সাকিব খান বলে, হ্যাঁ এই তো আমার লক্ষ্মী বাচ্চা।